চলে এসে নতুন ভিডিও। আজকে জগদ্ধাত্রীতে আমরা দেখতে পাই যে স্বয়ম্ভু কৌশিকী জগদ্ধাত্রীকে নিয়ে বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে যখন ঢুকতে যাবে তখন দুর্গা বলে যে আজকে বরণটা কিন্তু আমার বাবা স্বয়ম্ভুই করবে। এবং তখন কৌশিকী সেই থালাটা দিয়ে বলে যে শম্ভু তুমি তোমার বউকে বরণ করে না। এবং স্বয়ম্ভু তবে জুতো খুলে এবার জগদ্ধাত্রীকে বরণ করতে থাকে এবং সেইখানে চলে আসে ভার্গবী মুখার্জি এবং ভার্গবী মুখার্জি সহ অন্যান্যদের দেখে কিন্তু জগদ্ধাত্রী প্রচণ্ড খুশি হয় এবং ঘরে যখন ঢোকে সেই যে ঘরে প্রথমবার যখন ঢুকেছিল সেই গৃহপ্রবেশের কথাটা তার মনে পড়তে থাকে, পুরোনো কথাগুলো মনে পড়তে থাকে, প্রচণ্ড খুশি হয়ে যায় জগদ্ধাত্রী। এবং তারপরে দেখা যায় যে ভার্গবী মুখার্জিকে প্রণাম করে এবং তারপরে কৌশিকী মুখার্জি বলতে থাকে যে এবার আজকে তোমরা তোমাদের দিন, তুমি জগদ্ধাত্রীকে নিয়ে যাও স্বয়ম্ভু ওপরে এবং তোমাদের ঘরে বসে তারপরে তোমরা কথাবার্তা বলো। তখন দুর্গা বলতে থাকে আমি কি যাবো না, আমি কি বাদ। তখন কৌশিকী বলে আজকের দিনটা মা বাবাকে ছেড়ে দে, কারণ স্বয়ম্ভু বহু বছর ধরে কিন্তু অপেক্ষা করছিল যে কবে জগদ্ধাত্রী কথা বলবে, কবে জগদ্ধাত্রী সুস্থ হবে, এই দিনটার জন্য কিন্তু তারা বসেছিল। আজকের দিনটা ওদেরকে একা ছাড়তে দে। তারপরে এখন দেখা যাবে স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে নিয়ে উপরে উঠে যাবে। তখন সেই সময় মেহেন্দি, তারপরে বৈদেহী এবং উৎসব এসে হাজির হবে এবং বৈদেহী বলবে যে দাঁড়াও, নিয়ে তারপরে এসে বলবে হাত জোর করে ক্ষমা করে দাও আমাকে, যা যা হয়েছে সমস্ত কিছু ভুলে যাও। জগদ্ধাত্রীর সামনে এসে এভাবে হাত জোর করে বলতে থাকবেন। জগদ্ধাত্রী অবশ্য কিছু বলবে না। তারপরে দেখা যায় যে জগদ্ধাত্রীকে নিয়ে শম্ভু উপরে উঠে এবং যে ঘরটাতে তারা ছিল সেই ঘরটাতে আবার প্রবেশ করে এবং প্রবেশ করার পরে সেই পুরনো কথাগুলো জগদ্ধাত্রী মনে আসতে থাকে। সেই বিয়ের দিন, বিয়ের রাত সব কিছু কিন্তু আস্তে আস্তে মনে পড়তে থাকে এবং তারপরে জগদ্ধাত্রী বলতে থাকে যে এই যে 20-21টা বছর আমি আমার সব কিছু ভুলে গেছিলাম, আমার কিছু মনেই ছিল না। আমি যখন জ্ঞান ফিরল তখন আমি দেখলাম যে কোর্টে গিয়ে আমি হাজির হয়েছি, তার আগে কী হয়েছিল না হয়েছিল সেই হসপিটালের পর থেকে আমার কিছু মনে নেই। আমার মেয়েকেও আমি দেখিনি, আমার মেয়েকে ভালোবাসাগুলো দিতে পারিনি, এই বলে কিন্তু একটা আবেগপ্রবণ হয়ে যায়। তারপরে সেখানে দুর্গা এসে উপস্থিত হয় এবং দুর্গা বলতে থাকে আমি ভাবছিলাম যে আজকে মা কান্নাকাটি করবে। তখন তারপরে দুর্গার মুখে ভাষা শুনে বলতে থাকে যে এইরকম ভাষা কেন। তখন যে স্বয়ম্ভু আছে স্বয়ম্ভু বলবে যে আসলে দুর্গা কিন্তু অনাথার সময় মানুষ হয়েছিল, আমরা কেউই জানতাম না যে দুর্গা বেঁচে আছে, একমাত্র জানতো দুজন, রাজনাথ মুখার্জি এবং তার সঙ্গে কৌশিকী মুখার্জি। তারাই কিন্তু ওকে মানুষ করেছে এবং এখন কিন্তু বড় হয়ে গেছে, এখন তোমাকে এখন মা আর মেয়ের মহামিলন পর্ব, তোমরা একে অপরকে যে ভালোবাসাটা এখন দিতে পারি সেটা দাও। তারপরে দেখা যাবে সেখানে বৈদেহী মুখার্জি উপস্থিত হয় এবং তখন বলতে থাকে সবাই মিলে চলো আজকে আমরা খাওয়া দাওয়া করবো। এবং আবারও কিন্তু হাত জোর করে ক্ষমা চায় বৈদেহী মুখার্জি জগদ্ধাত্রীর কাছে যে সব কিছু ভুলে যাও। তারপরে দেখা যায় যখন সবাই মিলে নিচে আসে তখন সেখানে রাজনাথ মুখার্জি, সোমনাথ দা সবাই মিলে কিন্তু অ্যাপ্রন করে দাঁড়িয়ে রয়েছে এবং মাথায় টুপি। তখন সবাই তখন রাজনাথ মুখার্জি বলে আজকে রান্নাবান্না আমরা হেল্প করেছি এবং আমাদের ভার্গবী মুখার্জি আমার বড় বৌদি কিন্তু সমস্ত রান্নাবান্না করেছে এবং সেটা দেখে কিন্তু জগদ্ধাত্রী, স্বয়ম্ভু এবং দুর্গা প্রচণ্ড খুশি হয়ে যায়। তখন দুর্গা বলতে থাকে চলো আজকে একসঙ্গে মিলে অনেকদিন পর ভালো মন্দ খাওয়া যাওয়া হবে, আমার খুব খিদে পেয়ে গেছে। এখানে কিন্তু এপিসোডটা শেষ হয়ে যায়। তারপরে দেখা যায় কালকে এপিসোডে কী হয়। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। নমস্কার।